জান্নাত আর জাহান্নাম আমরা সকলে বুঝি কি বুঝি না? কথা বলেন। জান্নাতে সুখ শান্তি আর জাহান্নামে আযাব, কিন্তু আমরা সব জানি নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নাম। রোজা না রাখলে কোথায় যেতে হবে? জাহান্নাম। যাকাত না দিলে কোথায় যেতে হবে? জাহান্নাম। কিন্তু আমরা জানি, আমল করি না। আর জাহান্নামের মধ্যে যে শাস্তি, আযাব, এটা কার কথা? আল্লাহর রাসূল বলেন, আদ-দুফু ওয়াদ-দুখানু ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে শুধু আছে আযাব। জাহান্নামের মধ্যে কিরকম আযাব? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে কিভাবে বানাবে আর জাহান্নামী মানুষকে কিভাবে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতি মানুষ, যে সকল মানুষ জান্নাতে দিব, সমস্ত মানুষকে আমি ওই জান্নাতি মানুষকে হযরত আদম আলাইহিস সালামের মতো উঁচা করে বানাবো। এই জন্যে উঁচা করে বানাবো, 60 গজ লম্বা করে বানাবো, কারণ জান্নাতের নিয়ামতগুলো যাতে তারা উপভোগ করতে পারে। আর জাহান্নামী মানুষকে বানাবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দরসুল কাফির মিথলু উহুদিন, যে সকল মানুষ জাহান্নামে যাবে, এক একটা জাহান্নামা মানুষের গালের ভিতরে যে দাঁত থাকবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। নাউজুবিল্লাহ বলি। এক একটা জাহান্নামী মানুষের গালের দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয়, একটা দাঁত, আমরা কম বেশি মানুষের 30 কিংবা 32টা দাঁত থাকে, যদি একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয়, তাহলে এক একটা মানুষের গালের ভিতরে যদি 30টা দাঁত থাকে, তাহলে ওই 30টা উহুদ পাহাড়ের মতো বড় হবে। ওয়াত্তাখিযুহু মিথলুল বাইদা, এক একটা জাহান্নামী মানুষের যে রান হবে, বাইদা উপত্যকার মতো বড়, বাইদা পাহাড়ের মতো বড় হবে। মাকআদাহু ফিন্নারি মাসিরাতু 30, এক একটা জাহান্নামী মানুষের ঘাড়ের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 3 দিন সমতুল্য রাস্তা হবে। এক একটা জাহান্নামী মানুষের ঘাড়ের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 3 দিনের সমতুল্য রাস্তা হবে। ভেবেচিন্তে দেখুন, এক একটা জাহান্নামী মানুষের ঘাড়ের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 3 দিনের রাস্তা হবে। এটা কার কথা? রাসূলের কথা। জাহান্নামে যে আগুন, এই আগুনটা দুনিয়ার আগুনের মতন কি হবে? আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, নারুকুম জুজউহুম মিন 70 জুজউম মিনান নারি জাহান্নাম। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যে দুনিয়ার ভিতরে যে আগুনটা দেখতে পাও, কিয়ামতের দিন কিন্তু এই দুনিয়ার আগুনের মতো উত্তপ্ত হবে না। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজস্ব হবে, 70 গুণ বেশি তাপ হবে, 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা আমরা সহ্য করতে পারি না, সেই আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন যে বানালো, এই জাহান্নামের আগুন কিভাবে বানালো? আল্লাহর রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সানা। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুন বানালো, 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালালো। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং এখন সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালো। আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের রং এখন লাল হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালালো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর হাত্তা সুয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং এখন কালা হয়ে গেল।
ফাহিয়া সাউদাউ মুসলিমা। কিরকম কালো জাহান্নামের আগুন! এখন জাহান্নামের আগুন এরকম কালো হয়ে গেল যে নিকশ কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জাহান্নামের আগুন জ্বালান নাই, 100 দিন জ্বালান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো হয়ে গেল। নিকশ কালো বলতে কি বোঝায়? 2টি আঙ্গুল, এই 2টি আঙ্গুলের পাশাপাশি যে জায়গা আমরা দেখতে পাই, 2টি আঙ্গুলের পাশাপাশি জায়গা, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে মানুষ এই 2টি আঙ্গুলের পাশাপাশি থাকবে, কিন্তু একজন অপরজনকে দেখতে পারবে না। এইরকম কালো হবে। মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে ভেবেচিন্তে দেখুন জাহান্নামের আগুন কিরকম কালো। আল্লাহ কি এই যে জাহান্নামের আগুন যে কালো বানালো, জাহান্নামে মানুষদের জন্যই তো বানালো। এই যে আমরা চামড়া দেখি, আমাদের শরীরের যে চামড়াটা, এই চামড়াটা কিন্তু সাধারণ পাতলা চামড়া, কিন্তু জাহান্নামে মানুষের চামড়া কিরকম হবে? একটা জাহান্নামে মানুষের চামড়া এরকম মোটা হবে, যদি জাহান্নামে মানুষের পেটের উপরে উহুদ পাহাড়ের মতো বড় পাহাড় যদি পেটের উপরে চাপায়া দেওয়া হয়, জাহান্নামে মানুষ টেরও পাবে না, বুঝতেই পারবে না যেটা আমার পেটের উপরে উহুদ পাহাড় উঠছে কি নাকি। কিন্তু সেই চামড়াটা আল্লাহ তাবারক তাআলা যদি পুরাইতে জ্বালাতে 100 দিন লাগবে কি? কথা বলেন, 1টা সেকেন্ডও লাগবে না। তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জাহান্নামে মানুষের চামড়া পরব, বাদদালনাহুম জুলুদান, একবার পরব আবার নতুন চামড়া লাগাবো, আবার নতুন চামড়া পরব, আবার নতুন চামড়া লাগাবো। মুফাসসিরিনে কেরামরা তাফসীরের মধ্যে লেখেন, একটা জাহান্নামে মানুষের চামড়া দিনের ভিতরে 70,000 বার ওই চামড়াটা পুরবে আর লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে মানুষদের জন্য পোশাকের ব্যবস্থা করেন। পোশাকের ব্যবস্থা করবে। দুনিয়ার জমিনে আমরা লজ্জাস্থান ঢাকার জন্য যে পোশাক ব্যবহার করি, ঠান্ডার জন্য যে পোশাক ব্যবহার করি, চাদর কিংবা জ্যাকেট ব্যবহার করি, কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে মানুষদের জন্য পোশাকের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জাহান্নামে মানুষদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। আর পোশাকটি কিভাবে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন কেটে কেটে টুকরো টুকরো করে জাহান্নামে মানুষের পোশাক বানাবে, আর ওই পোশাক বানিয়ে জাহান্নামে মানুষদের গায়ে পরিয়ে দিবে। জাহান্নামে মানুষের গায়ে যখন পোশাক পরিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিকাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জাহান্নামে মানুষের যখন পোশাক পরিয়ে দিব, পোশাকের উপরে আমি আলকাতরা ঢেলে দিব। কেন ঢেলে দিবে? দুনিয়ার জমিনে যখন আমরা আগুন জ্বালাই, আগুন যদি না ধরে তাহলে আমরা কি ব্যবহার করি? কেরোসিন অথবা আলকাতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই জাহান্নামে মানুষদের শরীরে পোশাকের উপরে আলকাতরা ঢেলে দেব, যাতে আগুনটা ধাও ধাও করে জ্বলে। মহতরম দোস্ত বুজুর্গ, সেই জাহান্নামটা কিরকম জাহান্নাম হবে? দুনিয়াতে আমরা একটু ভাবি যে ওই জাহান্নামের মধ্যে যদি আমরা যাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর ভিতরে যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, সমস্ত মানুষের থেকে একটি মানুষের জাহান্নামের মধ্যে শাস্তি কম হবে। আল্লাহর রাসূল বলেন,
وهو على النار عذابا أبو طالب وهو مطهر من عليهم يا كريم منهما دماء দুনিয়ার মানুষ শোনো শোনো, যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে সমস্ত মানুষের থেকে আমার চাচা আবু তালিব তার শাস্তিটা কম হবে। কারণ জাহান্নামের মধ্যে আবু তালিবের শাস্তি কেন কম হবে? আল্লাহ রাসূল বলেন জাহান্নামের মধ্যে এই জন্য আবু তালিব আমার চাচার শাস্তি কম হবে, কারণ আবু তালিব নবীজিকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করতো, অত্যন্ত প্যার করতো। কিরকম মহব্বত করতো? আবু তালিব মারা যাওয়ার আগে আবু তালিব মারা যাওয়ার আগে নবীজির বয়স ছোট ছিল, কিন্তু ওই নবীজির আবু তালিব থাকা অবস্থায় নবীজির গায়ে একটি মক্কার জমিনে একটি বাপের লাল ছিল না যে নবীজির গায়ে একটি পাথর মারত। যদি শুনতো যে নবীজিকে কেউ পাথর মারতো, আবু তালিব বলতো কোন পাহাড়ের পাথর? এই কথা বলতো না, বলতো যে পাহাড়ের পাথর, ওই পাহাড়টা ওর বুকের উপরে চাপিয়ে দি। এতটা ভালোবাসতো নবীজিকে। তো নবীজিকে এতটা ভালোবাসার পরেও আবু তালিবের ঠিকানা কোথায়? কথা বলেন, আপনারা জেগে আছেন তো? নবীজিকে এতটা ভালোবাসার কারণেও আবু তালিবের ঠিকানা কোথায়? জাহান্নাম, তাই তো? আবু তালিব যখন মারা যাওয়ার আগে ঘটনা, আবু তালিবের যখন ইন্তেকালের সময় নবীজি কানের এক পাশে গিয়ে বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি কালিমাতান মাররাতান ওয়াহিদাতান, আপনি এক মর্তবা কালিমা পড়ে নেন, আপনার এই কালিমার সাক্ষী কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিব। আবু তালিবের শেষ বাসনা কি ছিল? আবু তালিব বলল, ও ভাতিজা শোনো শোনো, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও ভাতিজা, আমি তোমার কালিমা পড়লাম না, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। নবীজি কান্না, এত কান্না করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, হেদায়েতের মালিক আপনি নন। আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। নবীজি কান্না থামিয়ে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি কান্না থামিয়ে দিলেন। শুধু একটি দোয়া করল, নবীজি একটি দোয়া করছে, শুধু একটি দোয়া করেছেন, ও মালিক, আমি জানি আমার চাচা জান্নাতে যাবে না, কিন্তু আমি একটি দোয়া আপনার কাছে করি। সেই দোয়াটি হলো এটাই, আমার চাচাকে মাথার জাহান্নামের হেলমেট পরাবেন না, জাহান্নামের দড়ি পরাবেন না, জাহান্নামের গলায় শিকল পরাবেন না। যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে সমস্ত মানুষের থেকে যাতে আমার চাচার জাহান্নামের মধ্যে শাস্তিটা কম হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু তালিবকে কি শাস্তি দিয়েছেন? শুধু জাহান্নামের দুইটি জুতা দিয়েছেন, ইয়াগলি মিনহুমা দিমা। ওই দুইটি জুতার এত বেশি তাপ, এত উত্তপ্ত, এত বেশি তাপ, যে দুইটি জুতা আবু তালিবকে পড়িয়ে দিল, ওই দুইটি জুতার এত বেশি তাপ, এত বেশি তাপ, ওই দুইটা জুতার তাপে আবু তালিবের মাথার মস্তক গলে গলে টকবক টকবক করে থাকবে। নাউজুবিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে আবু তালিব নবীজিকে ভালোবাসতো, কিন্তু ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নাম।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী মানুষ, জান্নাতি মানুষ জাহান্নামী মানুষকে দেখতে পারবে, জাহান্নামী মানুষ জান্নাতি মানুষকে দেখতে পারবে। একটা ক্লাস সিস্টেম থাকবে, যেরকম এই যে একটা রুম বা ওই পর্দার বাইরে একটা রুম, এখান থেকে ওই মানুষগুলো দেখা যাবে, ওখান থেকে কিন্তু এই মানুষগুলো দেখা যাবে। তো কিয়ামতের ময়দানে জাহান্নামা মানুষ আর জান্নাতি মানুষ, একজন জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে দেখতে পারবে, আর জাহান্নামী মানুষ জান্নাতি মানুষদেরকে দেখতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নামী মানুষ যখন জান্নাতি মানুষকে দেখতে পারবে, জাহান্নামী মানুষটা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে আমরা একসাথে চা খেতাম, একসাথে পানি খেতাম, একসঙ্গে বসে গল্প করতাম। ও জান্নাতি ভাই, আমরা পানির পিপাসায় ক্লান্ত হয়ে যাই, পানির ক্লান্ত, আমাদের অল্প পানি দাও, আমাদের অল্প পানি দাও। জান্নাতি ভাইরা তখন উত্তর দিবে, ও জাহান্নামী ভাই, তোমাদের জন্য জান্নাতি পানি তোমাদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জান্নাতি পানি তোমাদেরকে দিতে পারবো না। ওই অবস্থায় মালিককে ডাকবে, ও মালিক, আমাদেরকে অল্প পানি দাও, আমরা পানির ক্লান্ত, আমাদেরকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত জাহান্নামী মানুষদের জন্য কি পানি দিবে? উপরের দিকে মেঘ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই জাহান্নামী মানুষদের জন্য এইরকম পানি দিব, উপরের দিকে গরম পানি, যখন ফুটন্ত গরম পানি, ওই গরম পানি মাথার উপরে ঢেলে দিবে। ওই মাথার উপরে যখন গরম পানি ঢেলে দিবে, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়ার পর জাহান্নামী মানুষদের কিরকম হবে? হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে, শরীরের যে চামড়াগুলো আছে গলে গলে যাবে। ওই অবস্থায়ও তারা কি করবে? পানি পান করতে থাকবেন। আর যখন পানি পান করবে, ফাতালাক্কা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। জাহান্নামী মানুষ যখন উপরে দিকে যখন পানি দিবে ছেড়ে, জাহান্নামী মানুষরা হাত এরকম করবে, আর ঠোঁটের কাছে যখন নিবে, উপরের ঠোঁটটা পুরে পুরে মাথার মস্তক পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুস সুফলা হাত্তা তাযরিবা ইলা সুরুরাতিহি। আর নিচে ঠোঁটটা পুরে পুরে নাভি পর্যন্ত চলে যাবে। এরকম অবস্থায়ও তারা কি করবে? এক সময় পানি পান করতে থাকবে। ইদা শারিবা মিনহু কাত্তাআদ দামাহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি। এই অবস্থায় যখন তারা পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি কলিজা যত আছে সমস্ত বস্তু ভুনা হয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। পেটের নাড়ি বুড়ি গলে গলে পিছনের দরজাটা বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে, তাদের পানির পিপাসা দূর হবে না। আল্লাহর কাছে বলবে, ও মালিক, আমরা যে জাহান্নামী পানি খেলাম, পানি পান করলাম, আমাদের পানির পিপাসা দূর হলো না, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, আমরা ক্ষুধার্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামী মানুষদের জন্য কাটাযুক্ত ঘাসের ব্যবস্থা করেছি।
আর জাহান্নামা মানুষ যখন ওই কাঁটাযুক্ত ঘাস খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মাঝখানে আটকে যাবে, তখন তাদের দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে ওরা এইটা স্মরণ হবে, দুনিয়াতে আমরা মাছ খেয়েছি, মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা আমাদের কাটা গলার মাঝখানে আটকিত, তখন আমরা কি করতাম? পানি পান করতাম। দুনিয়ার কথা যখন মনে পড়বে, তখন আল্লাহ তাবারক তাআলাকে ডাকবে, ও মালিক, আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও, এই জাহান্নামের কাঁটাযুক্ত ঘাস খেয়ে আমাদের গলার মাঝখানে আটকে পড়ে গেছে, আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষদের জন্য পানির ব্যবস্থা করবে। কি পানির ব্যবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম মানুষদের জন্য ওই কাঁটাযুক্ত ঘাস দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পানি ব্যবহার করেন, কি পানি দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম মানুষদের শরীর থেকে নির্গত রক্ত আর পুঁজ ওদেরকে দিব। জাহান্নামা মানুষদের শরীর থেকে যে নির্গত রক্ত আর পুঁজ, ওই কাঁটা দূর করার জন্য ওই রক্ত আর পুঁজ দিবে গিলাস। এ ব্যাপারে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামা মানুষরা এরকম কান্না করবে, কান্না করতে করতে জাহান্নামের এক কিনারা ওদের চোখের পানি দিয়ে নদী হয়ে যাবে। কিন্তু ওই কান্নাটা ওই দিন করলে কি লাভ হবে? কান্নাটা কোথায় করতে হবে? এই দুনিয়ার জমিনে করতে হবে। আজকে আমরা টাকার গরম দেখাই, 10 তলা বিল্ডিং এর গরম দেখাই। যদি আমাদের ঠিকানা যদি জাহান্নামী হয়, তাহলে ওই টাকার গরম কোথায় যাবে? দুনিয়ার মধ্যে যে আমরা এই টাকার গরম দেখাই, যদি আমরা মরি, মরার পর যদি আমাদের ঠিকানা জাহান্নাম হয়, তাহলে টাকার গরম চলবে? চলবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা, তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি সবথেকে উত্তম যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আমাদের কাছে আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা দুনিয়ার জমিনে কান্না করো, কিয়ামতের দিন হাসবে। আজকে আমরা দুনিয়াতে হাসি তামাশা, আজকে এই যে একটা মাহফিল, ওয়াজ মাহফিল, আজকে এই মাহফিলে এই ওয়াজ না হয়ে যদি গান বাজনা হতো, তাহলে এই ময়দানে মানুষের জায়গা দিতে পারত। কথা বলেন? কিয়ামত তো কত দেরি। তাহলে কিয়ামতের আগে আমরা যখন মরবো, মরার পর থেকে ধরেন আমাদের কিয়ামত শুরু। কারণ যদি কোনো জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি, আমি প্রথমে আলোচনা করেছিলাম কি জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তি, জান্নাতি আর জাহান্নামী কোথায় থেকে হবে? দুনিয়া থেকে হবে। আল্লাহর রাসূল বলেন, যখন দুনিয়ার জমিনে যদি যখন কবরে রাখা হবে, যত মানুষ কবরে যাবে, দুনিয়ার জমিনে যদি কোনো নেককার বান্দা অন্ধকার কবরে চলে যায়, কবরে বলে, পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষের থেকে তুমি সব থেকে ভালো। আজকে দুনিয়াতে তুমি ভালো কাজ করে আসছো, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি আমার ভালো ব্যবহার দেখতে পারবে। যদি কোনো বদকার কবরে চলে যায়, যদি কোনো গুনাহগার বান্দা ওই কবরে চলে যায়, কবরে বলে,
পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষের থেকে খারাপ তুমি ছিলে। আজকে যদি আমার কাছে ধরা দিয়েছো, তাহলে আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি আমার শাস্তি স্বরূপ দেখবে। শাস্তিটা কিরকম হবে? কবরের প্রথম শাস্তি এরকম হবে যে কবর এইরকম ভাবে একটা চাপা দিবে, চাপা দেওয়ার পর এক মোড়ার হাড় আরেক মোড়া যাবে, আরেক দিকে হাড় আরেক দিকে চলে যাবে। এইরকম ভাবে আরো সাপ বিচ্ছু এরকম ভাবে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে থাকবে। মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে এই যে কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি আমাদের ভক্ষণ করতেই হবে। সেই জন্য এই জাহান্নামার কান্নাটা কোথায় করতে হবে? কবি বলে, জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া মোতে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সম্মুখে মুফতি সাহেব চলে আসছেন, তো সেই জন্যে যা কিছু বললাম সংক্ষিপ্ত সময় আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং দোয়া করবেন যাতে আল্লাহ তাবারক তাআলা দিনের দায়ী হিসাবে কবুল করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।